মধু, এই মধু। কি হয়েছে বলো? আরে তুমি আমার জুতোটা কোথায় রেখেছো? তখন থেকেই খুঁজে যাচ্ছি। ঘরেই ছিল তো, একটু খুঁজে নাও। আরে পাচ্ছি না তো, একটু চলো না। চলো না মানে? আমি তো রান্না করছি, তুমি দেখতে পাচ্ছ। আমি কি এখন রান্না করতে করতে গিয়ে তোমার জুতো খুঁজে দেব? তোমার একটা জিনিস কি তুমি খুঁজে নিতে পারো না? সব দায় কি আমার? কি ভাবো আমাকে? যা বাবা, কি হলো আবার তোমার? আমি তো শুধু আমার জুতোটা খুঁজে দিতে বললাম, তুমিই তো রেখেছো। হ্যাঁ, তার মানে তোমার সবকিছু আমাকেই গুছিয়ে রাখতে হবে, আবার আমাকেই খুঁজে বের করতে হবে, তাই তো? কি ভাবো আমাকে? আমি কি তোমার কাজের লোক যে সব সময় তোমার সব জিনিসগুলো হাতের কাছে জোগাড় করে দেব? মধু, তুমি কিন্তু বড্ড বেশি কথা বলছো। আমি তেমন কিছু বলিনি। তুমি এরকম ভাবে কথা বলছো কেন? সামান্য জিনিস নিয়ে তুমি এত বাড়াবাড়ি করছো। হ্যাঁ, আমিই তো বেশি বাড়াবাড়ি করছি। আমি থাকলেই তো তোমাদের যত সমস্যা, আমার নিয়েই তো সংসারে যত অশান্তি। তার থেকে এই ভালো আমি বাপের বাড়ি চলে যাই, তাহলে তুমি শান্তিতে থাকতে পারবে। এটা আবার কি কথা মধু? বাপের বাড়ি যাব মানে? হঠাৎ আবার বাপের বাড়ি কোথা থেকে এলো? হ্যাঁ, তাই তো বলছো তুমি। আমি থাকলেই তোমার যত সমস্যা, আমি তোমার জীবনে অশান্তি ডেকে আনছি। তার থেকে তো এটাই ভালো, আমি বাপের বাড়ি চলে যাই, আর আসবো না। তাহলে তো আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তাই যাও মধু। সামান্য জিনিস নিয়ে যদি তুমি এত বড় সিদ্ধান্ত নিতে পারো, তো তাই করো। আমার কিছু বলার নেই এখানে। কি হলো বৌমা? তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ কেন? কি হয়েছে তোমাদের? সেটা আপনার ছেলেকেই জিজ্ঞাসা করুন মা। কি হয়েছে খোকা? বৌমা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কেন? কি করেছিস তুই? ওকে যেতে দাও মা। যে যেতে চাইছে তাকে আটকিও না। কি বলছিস কি তুই খোকা? বৌমা এরকম করে না মা। কি হয়েছে? ও কিছু করেছে? তাহলে আমাকে বলো, আমি ওকে শাস্তি দেব। কিন্তু দোহাই তোমার, তুমি বাড়ি ছেড়ে চলে যেও না মা। বাড়ির বউ লক্ষ্মী। তুমি এ সংসার ছেড়ে চলে গেলে সংসারটা যে একেবারে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে বৌমা। সব কিছু মিটিয়ে নাও মা, তুমি যেও না। না মা, আমি পারবো না। আপনার ছেলের আমাকে নিয়েই যত সমস্যা। এভাবে একসাথে থাকা যায় না। আমি আসছি। মা, মা। ও মা, মধু এসেছিস? আয় মা আয়, ভিতরে আয়। জামাই কোথায়? ও আসেনি মা। আসেনি মানে? কেন? আমি ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। ও বাড়িতে আর ফিরবো না। মানে? কেন? কি হয়েছে তোদের? আমি আর ওর সাথে থাকতে পারছি না মা। সব সময় ও অশান্তি করে, আমার আর ভালো লাগছে না। তাই আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তুই একদম ঠিক করেছিস বোন। আর ও বাড়িতে ফিরবি না। আমি অনেক দিন ধরেই বিমলকে লক্ষ্য করছি। কি ভেবেছে ও? ওরা মা আর ছেলে মিলে আমার বোনের জীবনটা নষ্ট করে দেবে। তুই আর ও বাড়িতে ফিরবি না। আমি দেখে নিচ্ছি ওদেরকে। এটা তুই কি বলছিস সুদীপ? তুই এভাবে ওর সংসারটা নষ্ট করে দিতে চাইছিস? আমি আর ও সংসারে ফিরবো না মা। তুই ভুল করছিস মধু। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, কিন্তু তা বলে বাড়ি ছেড়ে বেরিয়ে আসাটা কিন্তু একেবারেই ভুল সিদ্ধান্ত। তুই বাড়ি ফিরে যা মা। না মা, ও কোথাও যাবে না। আজ থেকে ও এ বাড়িতেই থাকবে। আমরাই ওকে দেখাশোনা করব। এত অপমান সহ্য করে আমি কিছুতেই ওকে ও বাড়িতে থাকতে দেব না। দেখ, এবার তোরা যেটা ভালো বুঝিস। তবে আমি তোকে আরো একবার সাবধান করে দিলাম মধু, ভেবেচিন্তে সিদ্ধান্ত নে, না হলে কিন্তু পরে পস্তাতে হবে। এই নাও, এগুলো তাড়াতাড়ি মেজে নিয়ে এসে দেখি। তোমার দাদা আবার বেরোবে, তাড়াতাড়ি হাত চালাও। হ্যাঁ বৌদি, আমি এক্ষুনি মেজে আনছি। মধুরিমা, তোমার কত বাকি? তাড়াতাড়ি এসো এদিকে।
হ্যাঁ, এই তো বৌদি, এই তো বলো। বাবা, বাসন মাজতে কতক্ষণ লাগে? ওই কটা তো মাত্র বাসন। তাড়াতাড়ি তোমার দাদার আর আমার ভাতটা বেড়ে রান্নাঘরটা পরিষ্কার করে নাও। কই গো মাধবী, আমার ভাত রেডি, তাড়াতাড়ি দাও, আমার আবার অফিসে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, রেডি তো। আমি তো সেই কখন থেকেই ভাত বেড়ে বসে আছি। ও, আর মধু কোথায়? ও খাবে না? ওর কথা আর বলো না তো, সারা দিন রাত শুধু শুয়ে বসে কাটাচ্ছে, অন্য কুট্টি নাড়ে না, আবার বললে মুখে বড় বড় কথা। খুব তর্ক করা শিখেছে আজকাল। সে কি, ও এমনটা করছে কেন? কেন আর কি করে বলবো, কাউকে বসে বসে ভাত দিলে তো এটাই হয়। এদিকে সংসারের টানাপোড়েন, আর তার ওপর একটা উটকো ঝামেলা এসে জুটেছে আমার কপালে। পোড়া কপাল আমার। এরকম ভাবে বলছো কেন? এরকম ভাবে বলবো না তো কি, এর জন্য তো তুমিই দায়ী। বোনের জন্য দরদ একবার উদলে পড়ছিল, এবার কে দেখবে ওকে? একই আমাদের তিনজনের পেট চালানো দায় হয়ে উঠেছে, তার ওপর এসে জুটেছে এক ঝামেলা। আমি কিন্তু বেশি দিন এভাবে চলতে দেবো না, বলে দিলাম। তাড়াতাড়ি তোমার বোনকে এই বাড়ি থেকে বিদায় করো। মধুরিমা, মধুরিমা। ও এখনো ঘুমাচ্ছে বৌমা? ঘুমাচ্ছে মানে? আপনার মেয়ের কি কোনো আক্কেল জ্ঞান বলে কিছুই নেই? কত বেলা হয়ে গেল এখনো নাক ডাকিয়ে ঘুমাচ্ছে? আসলে বৌমা, ওর শরীরটা একটু খারাপ তো, তাই। ওসব ন্যাকামো মা, শরীর খারাপ না ছাই। আপনার মেয়ের নতুন নতুন বাহানা শুরু হয়েছে আজকাল, কাজের ভয়েতেই চুপচাপ শুয়ে থাকে। ওসব আমি বুঝি না। এই তো বৌদি, আমি উঠে গেছি, বলো কি করতে হবে? কি করতে হবে তুমি জানো না? ঘরের সব কাজ এখনো পড়ে আছে, সেগুলো কে করবে? বেলা 8টা পর্যন্ত নাক ডাকিয়ে ঘুমালে চলবে? আরে বোন, এটা কিন্তু তুই একদম ঠিক কাজ করছিস না। তোর বৌদি একা একা খেটে মরছে, আর তুই বসে বসে আরাম করছিস। তুই তো জানিস আমার আবার সকাল সকাল না খেলে শরীর খারাপ করে। রান্নাটা তো সকাল সকাল করতে হবে নাকি? সে খেয়াল কি ওর আছে? খায় তো পরের হোটেলে বসে বসে, ভালো মন্দ খাচ্ছে আর ঘুমাচ্ছে। তাই কে খেলো বা না খেলো তাতে ওর কি আসে যায়? এরকম করে বলো না বৌমা, ও তো সারাক্ষণই সংসারের কাজ করে। থাক মা, আপনার মেয়েকে নিয়ে আপনাকে আর সাফাই গাইতে হবে না। আপনার মেয়ের গতরের কথা সবাই জানে। ওই গতরের জন্যই তো নিজের সংসারটা টিকিয়ে রাখতে পারেনি, আবার বড় বড় কথা। দেখো মা, আমি তোমাকে পরিষ্কার করে একটা কথা জানিয়ে দিতে চাই। বোনকে এ বাড়িতে থাকতে গেলে আগে সংসারের প্রতিটা কাজ নিখুঁতভাবে করতে হবে, আর না হলে কিন্তু আমি আর ওকে রাখতে পারবো না। কথাটা ওকে ভালো করে বুঝিয়ে দিও। কাঁদিস না মা, দেখেছিস তো, আমি তোকে আগেই বলেছিলাম না, স্বামীর ঘর ছেড়ে আসিস না মা, পরে পস্তাতে হবে। দেখলি তো মা, আমার কথাটাই মিলে গেল। মারে, এই পৃথিবীতে কেউ কারোর আপন নয়, সবাই নিজের স্বার্থে চলে। তুই ওদের যতই করে দিস না কেন, কোনোদিনও ভালো হতে পারবি না ওদের কাছে। তাই বলছি, এখনো সময় আছে মা, তুই তোর স্বামীর ঘরে ফিরে যা। ওটাই তোর ভালো থাকার একমাত্র জায়গা রে। আমি আর কদিন বাঁচবো বল? 2 দিন পরেই তো আমাকে সব ছেড়ে চলে যেতে হবে। তখন তোর কি হবে? কোথায় থাকবি তুই তখন? তাই বলছি, বাড়ি ফিরে যা মা। জামাই একদমই খারাপ নয় রে, তুই তার কাছে ক্ষমা চেয়ে নিলে সে নিশ্চয়ই তোকে ক্ষমা করে দেবে, দেখবি। তাই করবো মা, আমি আজকেই চলে যাব আমার শ্বশুর বাড়িতে, আর থাকবো না এ বাড়িতে, আর না, আর না।